পাশের ভিউটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওহো জাস্ট দেখেন, মানে আমি পুরো স্পিচলেস এই জায়গাতে এসে। এই ব্রিজের ওপারেই কিন্তু কুমিল্লা, আর এপারে হচ্ছে মুন্সিগঞ্জ। ওস্তাদ হচ্ছে কিন্তু অনেক মানে আমাদের সাথে অনেক সময় দিছে, ব্যস্ত মানুষ কাজ করে, তারপর অনেক সময় দিছে। যাক ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ কথা তো ভাই, শুভকামনা আপনাদের দুজনের জন্য ভাই, ইনশাআল্লাহ ভালো কিছু। রাত্রে হচ্ছে ইয়াসিন ভাইয়ের এখানে ছিলাম, আর কালকে তো রেস্ট ডে গেছে, ভালোই ঘোরাঘুরি করছি। তো হচ্ছে রাত্রেবেলা কালকে সজীব ভাই হচ্ছে আমারে নক করছে যে ভাই কই আছেন। তো ভাইও যাত্রাবাড়িতে ছিল। তো সকালে আর কি ভাই চলে গেছে ইয়াসিন ভাইয়ের ওখানে। তো যাওয়ার পরে এই যে এখানে এসে ভাই হচ্ছে সকালে নাস্তা করে এলো। তো হচ্ছে ভাই দোয়া করেন নাকি। তো এখন হচ্ছে আমরা আর কি সোজা কাঁচপুরের দিকে রওনা দিব আর কি। আজকে বেরোতে হয়তো অনেক দেরি হয়ে গেছে। তো ভাই আসছেন, অনেক বেশি খুশি হয়েছি। আমার পিছনে আর কি যাত্রাবাড়ি রেখে আসছি আমরা। এই ভিতর দিয়ে একটা রোড আছে, এই রোড দিয়ে ঢুকছি আর কি খাওয়া দাওয়া করে ওখান থেকে। তো এখন আছে হচ্ছে দনিয়া থেকে আর কি সোজা আমরা হচ্ছে নারায়ণগঞ্জ অর্থাৎ সাইনবোর্ড হয়ে কাঁচপুরের দিকে যাচ্ছি। তো এখন আছে হচ্ছে মাদ্রাসা রোড, মোটামুটি যাত্রাবাড়ি থেকে 4-5 কিলো চলে আসছি। তো এখানে হচ্ছে যে ভাই আমাদের সাথে জয়েন হইলো। তো ভাই হচ্ছে এই জায়গায় আমাদের হচ্ছে চাটা খাওয়াইলো, চা নাস্তা। আমার সবচেয়ে ভালো লাগে যারা ভ্রমণ করে তাদেরকে আমার অনেক বেশি ভালো লাগে। এর ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জের একটা বিষয়। এটা সাধারণ কেউ করতে পারে না। আসলে ভ্রমণ পিপাসু যারা, তারাই এটা করতে পারে, যারা ভ্রমণের প্রতি আসক্ত এবং ভ্রমণকে ভালোবাসে। ভাইরা কিন্তু দেখা দিতেছে যে টাকা পয়সা বা সময় এগুলো আসলে কিছু না, কিছু হচ্ছে ভ্রমণের যে ইচ্ছাটা, এটাকে কাজে লাগিয়ে কিন্তু ভাইরা হেঁটেই কিন্তু ঘুরে দেখাচ্ছে। আসলে এটা একটা ইন্সপায়ার বলা চলে। তো অনেক অনেক ধন্যবাদ ভাই। যে কথাগুলো বললো, কথাগুলো কিন্তু একদম 100% সত্য। আপনার যদি স্পিরিট থাকে, নিজের ভিতরে যদি স্পৃহা থাকে, ভ্রমণ ক্ষুধা থাকে, ভাই টাইম ইজ ডাজেন্ট ম্যাটার, মানি ইজ ডাজেন্ট ম্যাটার। শুধু আপনার কি মনোবল লাগবে, ইচ্ছা শক্তি লাগবে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারা সুস্থভাবে গন্তব্যে পৌঁছান, কারণ আপনারা আমাদের জন্য একটা ইন্সপায়ারের জায়গা। আর আপনাদেরকে দেখেই কিন্তু আমরা ভবিষ্যতে এই ধরনের সাহস করে বের হতে পারবো আশা করি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। তো আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো লাগছে ভাই, ভালো লাগছে আমারও। দেখা হবে। A few moments later. এখন আমরা আছি হচ্ছে সোনারগাঁয়ে, আর এইখানে হচ্ছে দুপুরের খাবার খাইলাম। অলমোস্ট প্রায় 2টা বেজে গেছে এখন, আর 18 কিলোমিটার হাঁটছে এ পর্যন্ত। আজকে যে পরিমাণে রোদ, আর এই যে আমার ওই পাশে দেখতে পাচ্ছেন একটা সোনারগাঁ বাজার, এই দিকে আপনার হাতের বাঁ দিকে আর কি চিটাগং দিকে যাইতে হাতের বাঁ দিকে আপনার চলে গেছে হচ্ছে পানাম সিটি, হ্যাঁ পানামনগর। তো আর এই রোডে যে বিষয়টা দেখতেছি ভাই, এত পরিমাণে গাড়ির রাশ, মানে মেইন রোডের পাশ দিয়ে হাঁটা খুবই মানে রিস্কি, মানে অনেক রিস্কি মনে হচ্ছে। হ্যাঁ, তো অল টাইম এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অল টাইম রাশ আছে গাড়ি। আর আজকে হচ্ছে ফেনী পার হয়ে আর কি ফেনী কুমিল্লার মাঝামাঝি এক জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম হাইওয়েতে। মানে ভাই যে পরিমাণ গাড়িগুলা টানে, আর একদম কমপ্লিকেটেড রাস্তা। তো ফাইনালি এখন আমি আছি মেঘনা সেতুর উপরে, আর এই পাশে দেখেন কি দৃশ্য, বিশাল বড় ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, এটা হলসিম সিমেন্টের ফ্যাক্টরি। আর এই পাশে দেখেন কি একটা নৈসর্গিক দৃশ্য, মাশাআল্লাহ। সারি সারি সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। আর এই জায়গাতে এই যে ফ্রেশ সিমেন্টের ফ্যাক্টরি, এই জায়গা থেকে দেখেন ফ্যাক্টরি থেকে কিভাবে ফ্যাক্টরির ভিতর থেকে সিমেন্টের বস্তাগুলো এই যে এই যন্ত্রের মাধ্যমে ঘুরে ঘুরে এসে ট্রলারে লোড হচ্ছে। এইগুলাই দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এই যে এখানে কর্মযজ্ঞ চলতেছে, এই যে এখানে একটা লোড করা আপনার হচ্ছে ট্রলার। এত ভালো লাগতেছে এই সেতুর উপরে উঠে, মানে আমরা দুইজনই শুধু হাঁটতেছি আর কেউ নেই। এই যে বিশাল দরিয়া ভাই, এটা মাশাআল্লাহ আমার অনেক বেশি ভালো লাগতেছে। দিন শেষে এইটাই স্যাটিসফ্যাকশন। ভ্রমণ শুধু মানুষের সাথে মেশা, গল্প, এটাই না। ভ্রমণে আরও যেটা মেইন বিষয়, সবাই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বেশিরভাগ মানুষ ঘোরে। এই যে দেখেন এই সৌন্দর্যটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন ভাই, মানে আমি টোটালি স্পিচলেস হয়ে যাচ্ছি যে এত সুন্দর আমাদের বাংলাদেশ। মানে না ঘুরলে ভাই বুঝতে পারবেন না। এই জায়গা থেকে যে একটা ভিউ দেখা যাচ্ছে ভাই, আমার দেখা প্রবাবলি
এ পর্যন্ত সেরা দৃশ্য উপভোগ করতেছে এইটাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জানি না সামনে আরো কি কি আমার জন্য অপেক্ষা করতেছে। আই হোপ আল্লাহ যেটা রাখছে ভালোই রাখছে, আরো অনেক সৌন্দর্য দেখতে পাবো এইরকম। 2 দিন এত বেশি রোদের প্রকোপ বুঝতে পারি নাই, বাট আজকে অনেক বেশি রোদের প্রকোপ বুঝতে পারতেছি। আর এখন 3টা বেজে গেছে তো, আর এদিকে গাছ আছে অনেকটা, তো ছায়া লাগতেছে। নারায়ণগঞ্জ জেলাকে বিদায় জানিয়ে মেঘনা সেতু পার হয়ে গজারিয়া মুন্সিগঞ্জের ভিতরে আছি। তো আসর পার হয়ে গেছে, এখন আছি গজারিয়ার প্রায় শেষ প্রান্তে। আর এই জায়গায় দেখতে পারতেছি মেবি একটা অনেক বড় পার্ক, মানাবে। তো হচ্ছে এইটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স। এই ব্রিজের ওপারেই কিন্তু কুমিল্লা, পারে হচ্ছে মুন্সিগঞ্জ। তো ওপাশে হচ্ছে আপনার দাউদকান্দি, কুমিল্লার দাউদকান্দি পড়ছে, আর এপারে হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ। 8টা বাজে আসার কথা ছিল, বাট একটু আগে আগে চলে আসছি, 7টা 37 বাজে। তো এইটা হচ্ছে গৌরীপুর বাজার, আর আমরা আছি হচ্ছে ফ্লাইওভারের উপরে। আজকে টোটাল 50 কিলো যাত্রাবাড়ি থেকে গৌরীপুর বাস স্ট্যান্ড এখন আছি। তো এখানে হচ্ছে এক ভাই আসবে গৌরীপুরেরই, তো ভাই আসলে ভাইয়ের বাসায় আর কি যাব। তো ফাইনালি আমরা চলে আসছি গৌরীপুর শহরে আর কি। এটা একটা শহরই আর কি, বুঝলেন। এখানে অনেক ভাই ব্রাদার আছে, দেখাই আপনাদের। ভাইয়ের নাম কি? কাউসার আহমেদ। তো ভাই আছে, এই যে ভাই, এটার সাথে তো কথা হয়েছে ভাইয়ের সাথে। এই যে ভাই আছে, ধন্যবাদ সবাইকে। এই যে সবার